قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يضحك إلى رجلين يقتل أحدهما الآخر يقتلان الجنة নবীজি বলেন আল্লাহ তাআলা এমন দুই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসবেন, একজন আরেকজনকে হত্যা করবে আর পরিশেষে উভয়ে জান্নাতে যাবে, একজন আরেকজনকে হত্যা করবে পরিশেষে উভয়ে জান্নাতে যাবে। এই দুইজনকে দেখে আল্লাহ হাসবেন। নবী এবার ব্যাখ্যা করে বুঝাই, ইউকাতিলু হাদা ফি সাবিলিল্লাহ, নিহত ব্যক্তি লড়াই করতে করতে শহীদ হয়ে জান্নাতি হয়ে যায়। হত্যাকারী অমুসলিম ছিল, কিছুদিন পর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল, হত্যাকারী যিনি ছিলেন তিনি মুসলমান হওয়ার পর তার তওবা আল্লাহ কবুল করে নেয়। এবার এই ব্যক্তিও জিহাদের ময়দানে যায়, জিহাদ করতে করতে ফায়ুস্তাশহাদ, এবার তিনিও শহীদ হয়ে যায়। আগের নিহত ব্যক্তিও শহীদ হয়ে গেলেন, হত্যাকারীও মুসলমান হওয়ার পর লড়াই করতে করতে শহীদ হয়ে যায়। এবার দুই শহীদকে জান্নাতে যখন দেখবে আল্লাহ, একজন নিহত আর একজন হত্যাকারী, ওই হত্যাকারী ও শহীদ, তার দুইজনকে দেখে আল্লাহ হাসতে থাকবেন। দেখছো আমি আল্লাহ কিভাবে হত্যাকারীকেও জান্নাতে আনলাম। এবার বুঝে আসছি নি সবাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা থেকে বোঝা যায়, তিনি বলেন, প্রায় সময় আমরা দুটি কালো খাবার দ্বারা ক্ষুধা নিবারণ করতাম, একটি পানি আর একটি খেজুর। মাঝে মাঝে আকাশের তিনটি চাঁদ দেখতাম, এক চাঁদ উঠে মাস যায়, আরেক চাঁদ উঠে মাস যায়, আরেক চাঁদ উঠে মাস যায়। এইভাবে তিনটি চাঁদ আমরা দেখে ফেলতাম, কিন্তু আমাদের চুলায় আগুন জ্বলত না। মেহমানকে মেহমানদারি করানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পাঠাইলেন। আম্মা জানরা সংবাদ দিলেন, আমাদের ঘরে পানি ছাড়া কিচ্ছু নেই। নবীজি এবার একটা ঘোষণা করলেন, মাইয়াজুম্মু হাযা আও ইউদিফু হাযা, তোমাদের মধ্যে কেউ আছো আমার এই মেহমানকে মেহমানদারি করবা? সাহাবীদের সামনে ঘোষণা করলেন। ফাকালা রাজুলুম মিনাল আনসার আনা ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী সাহাবী বললেন, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। ফানতালাকা বিহি ইলা ইমরাআতিহি ফাকালা আকরিমি যায়ফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহমানকে বিবির কাছে নিয়ে গেছে। যাওয়ার পর বললেন, এই মেহমানের খাতিরদারি করো, ভালোভাবে মেহমানদারি করো, কারণ এটা সাধারণ মেহমান না, এটা আল্লাহ রাসূলের মেহমান। এবার স্ত্রী যে জবাব দিছে এটা শুনলে আপনারা আবার অবাক হবেন। সাহাবীর স্ত্রী জবাব দিলেন, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানিনা, আমাদের ঘরে বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নেই। আমি খাবো এই খাবারও নাই, আপনি খাবেন এই খাবারও নাই, বাচ্চাদের জন্য কিছু খাবার সংগ্রহ করেছি, এগুলা ছাড়া আর কিছুই নেই। ওই আওয়াজটা একটু কমান, বাহিরের আওয়াজ ওই দিকেরটা একটু কমায় দেন, দূরের আওয়াজটা। হ্যাঁ, শিশুদের খাবার আছে, এছাড়া আর কোনো খাবার নাই। স্বামী বললেন, যা হওয়ার হয়েছে, তিনটা কথা মন দিয়ে শুনুন। শিশুদের খাবারটাই প্রস্তুত করে দাও, এটাই মেহমানকে দিবে। 2 নম্বর, আসবাহি সিরাজাক, লাইটটা জ্বালায় দাও, বাতি জ্বালিয়ে দাও। 3 নম্বর, ওয়াদাউমি সিবিয়ানাকি ইদা আরাদু আশা, বাচ্চারা যখন রাতের খাবার চাইবে ভুলভাল বুঝ দিয়ে ঘুম পাড়ায় দিও। স্ত্রী যা বাতি জ্বালিয়ে দিছে, মেহমানকে খাবার দিছে। আরবের মেহমান মেজবান ছাড়া খায় না, মেজবানও খাইতে হবে, তাহলে মেহমান খায়। মেজবান 2 জন, একজন পুরুষ আর ভিতরে স্ত্রী।
স্বামী তার স্ত্রীকে ইঙ্গিত করে বুঝাইলেন, তোমাকে একটা অভিনয় করতে হবে। তুমি বুদ্ধি করে বাতির কাছে দাঁড়াবা, দাঁড়িয়ে বাতিটা নিভিয়ে দিবা। বাতি খালি ঠিক করার চেষ্টা করবা, মেহমানের খাবার যতক্ষণ শেষ না হবে বাতি যেন না জ্বলে। সুম্মা কামাত কান্নাহা তাসলুহু সিরাজাহা ফাজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান। বাতির কাছে স্ত্রী দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর ফাতফাতহু, বাতিটা নিভিয়ে দেয়। বাতি নিবানোর পর স্বামী স্ত্রী দুইজন মেহমানকে বুঝায়, তারাও খাইতেছে, মেহমান আপনিও খান আমরাও খাই। অন্ধকারে মুখ দিয়ে খাবারের অভিনয় চলতেছে, আর খালি অভিনয় চলতেছে। আরে ভাতিরা জ্বলতেছে না কেন? আসলে তো ইচ্ছা করে জ্বালানি। ফাবাতা তাবিয়াইন, স্বামী স্ত্রী দুজন ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাইছে, শিশুগুলাও ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাইছে। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা মেজবান সাহাবী আল্লাহর নবীর কাছে যায়। যাওয়ার পর নবীজি তার দিকে তাকাইলেন, তাকিয়ে আল্লাহর নবী মেজবান সাহাবীকে ডেকে বললেন, আজিবা রাব্বুনাল লাইলাতা আও দাহিকা মিন ফাআলিকুমা, তুমি আর তোমার বিবি গত রাত মেহমানের সাথে যে আচরণ করেছ, তোমাদের এই সুন্দর কর্মকাণ্ডে আল্লাহ খুশিতে হাসি দিয়েছে। আল্লাহ হাসছে তোমাদের এই কর্মকাণ্ডে। শুধু তাই নয়, তোমাদের ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। এটাই সেই আয়াত, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের অভ্যাস হলো এই, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও বাচ্চাগুলার খাবার দরকার, স্বামীও না খাওয়া, স্ত্রীও না খাওয়া, তাদের প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও তারা মেহমানকে নিজেদের উপর প্রাধান্য দিয়ে অসাধারণ এক মেহমানদারি পৃথিবীবাসীর কাছে স্থাপন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে খুশি করার মতো বেশি বেশি কাজ করার তৌফিক দান করেন। এখানে একটা বিষয়, আল্লাহর হাসি। আল্লাহর হাসি কেমন আমরা জানি না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই, তাই আল্লাহ কিভাবে হাসেন আমরা জানি না। তিনি কেমন তিনি জানেন, তিনি যেমন। আমাদের আকীদা কি? তার মতো কেউ নাই। বলেন, তার মতো কেউ নাই। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। আল্লাহর খুশির আরেকটা উদাহরণ নেই। সামনে কি কাল? শীতকাল না গরমকাল? শীতকালে প্রচন্ড শীতে কোন বান্দা যদি ল্যাপ কম্বল তোষক রাইখা অজু করে তাহাজ্জুদে দাঁড়ায়, আল্লাহ খুশিতে হাসতে থাকে। সহিহুত তারগীব হাদিসের কিতাব 630 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারি সুম্মা কামা ফাতাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। প্রচন্ড শীতের রাতে কোনো বান্দা যখন রাতের বেলা বিছানা ত্যাগ করে, লেপ কম্বল ত্যাগ করে, উজু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা এই বান্দার কর্মকাণ্ডে খুশিতে হাসতে থাকেন। ফেরেশতাদেরকে বলেন, মা হামালা আবদি হাযা আলা মা সানা, আমার বান্দা যা করছে কেন করলো? ফেরেশতারা বলো, ফেরেশতারা জবাব দেয়, রাজা মা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়, আর হলো আপনার কাছ। ভাই না না, সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক আছে, আপনারা ওইটা আওয়াজ কমান, ওইটা আওয়াজ কমান, ওইটা কমান, আমার সমস্যা হচ্ছে না। আমি হলাম একমাত্র আলোচক, যে আলোচনায় মাইক যত কমাইবেন এত খুশি আমি। সবাই কি কমাইতে পারে না বাড়াইতে? আমি হলাম যত কমাবেন এত খুশি, একদম। মাইক বেন আরো কমান, আমি খুশি। বাড়াইলে মোটেও খুশি না আমি।
এইটা একদম আনকমন বিষয়। কেন এটা বুঝবেন না, বুঝবেন একদিন বুঝবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আমার বান্দা কেন এইভাবে দাঁড়িয়েছে? তো ফেরেশতারা বলে দুই কারণে, রজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়, আপনার আযাবের ভয়ে আপনার দরবারে তাহাজ্জুদে দাঁড়াইছে। আল্লাহ বলেন আ'তাইতুহু মা রাজা, আমার বান্দা যে আশা করছে আমি দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যেই ভয় করেছে ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দান করলাম। আল্লাহ আমাদেরকে শীতকালে কম বেশি যা পারি কিছু হলেও তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। তাহাজ্জুদ পড়ে যেন প্রচন্ড শীতের রাতে আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর খুশির আরেকটা হাদিস শোনেন। হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ, এই কিতাবের 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। 3 ব্যক্তি এমন আছে যেই 3 ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, 3 ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়, 3 ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ হাসতে থাকে। মানে ভালোবাসে, খুশিও হয়, আবার হাসতে থাকে। 3 ব্যক্তি। সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহু ওয়া ইয়াদহাকু ইলাইহিম ওয়া ইস্তাবশিরু বিহিম। 3 ব্যক্তি এমন যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদের কর্মকাণ্ডে আল্লাহ হাসেন, যাদেরকে আল্লাহ এত পরিমাণ মহব্বত করেন তাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। 1 নম্বর, রাজুলুন জাহাদা বিনাফসিহি ওয়া মালিহি, যেই ব্যক্তি নিজের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। মুজাহিদ যখন আল্লাহর রাস্তায় লড়াই করে, ইম্মা আইয়ুকতাল, হয়তো শহীদ হয়ে যায়, ওয়া ইম্মা আইয়াসবিরা ফায়ানসুরুহুল্লাহু আলাইহি ফায়াকফিয়া, হয়তো শহীদ হয় না হয় গাজী হয়ে যায়, তাকে আল্লাহ ভালোবাসেন, তার কর্মকাণ্ডে আল্লাহ হাসেন, এই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। আসেনি জিহাদের নিয়ত সবার? হ্যাঁ, জিহাদের নিয়ত না থাইকা যদি মারা যান মুনাফিকি মৃত্যু হবে। নাউজুবিল্লাহ, সবাই পড়েন। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد في سبيل الله أو لم يحدث في نفسه مات على شعبة من النفاق। কোন ব্যক্তি যদি মারা যায় জিহাদ না করে অথবা জিহাদের নিয়ত না রাখে, সংকল্প না রাখে, নবীজি বলেন এই ব্যক্তি মুনাফিকি মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। হাদিস বুঝছেন সবাই? এইবার বলেন জিহাদের নিয়ত আসেনি? প্রতিটা মুসলমানের জিহাদের নিয়ত থাকতেই হবে। সুযোগ আসলে জিহাদ করবেন, এটা ঠিক, কিন্তু নিয়ত থাকতে হবে। সুযোগ কখন আসবে? বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যখন ফতুয়া দিবে তখন। আপনি নিজে নিজে না, কিন্তু মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে, তখন জিহাদ ফরজ হবে। আপনি আগামীকালকে এলাকার একটা জিনিস উড়িয়ে দিলেন আর বললেন জিহাদ, বিষয়টা কিন্তু এমন না। মুফতি সাহেবরা বলতে হবে, তখন জিহাদ ফরজ হবে। যেমন ফিলিস্তিনে যদি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এদেশ থেকে মুজাহিদ ফিলিস্তিনে পাঠানোর ব্যবস্থা যদি রাষ্ট্রীয়ভাবে করে, তো প্রত্যেকটা মুসলমানের এই মানসিকতা থাকতে হবে যে আমি যাব, আমি না বললে আমার সন্তানকে পাঠাবো। এরকম নিয়ত থাকা। টাকা নেই দিকে আমার দিকে দেখেন, 1 বার 2 বার অনেক সময় লাগছে, 1 ঢোক 2 ঢোক এদিকে অনেক সময় লাগে। কেউ যদি ওটের দুধ 2 ঢোক পান করতে যতটুকু সময় লাগে, এতটুকু জিহাদ করে, এতটুকু পরিমাণ জিহাদ। قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فوق ناقة وجبت له الجنة। ওটের 2 ঢোক পরিমাণ কেউ যদি দুধ পান করে, এই পরিমাণ সময় যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে, নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। নিয়ত আসেনি সবার? নবীজি বলেন আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, জান্নাত
এই জান্নাতের দরজা আছে, এই জান্নাতের একটা দরজার নাম হলো জিহাদ। জান্নাতের একটা দরজার নাম, জান্নাতের একটা দরজার নাম কি? আল্লাহ আমাদের সকল মুসলমানদের অন্তরে জিহাদ এই পবিত্র বিধানটা যেন আমরা ধারণ লালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة। নবী বলেন কিয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে, কিয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে, কোথাও না কোথাও জিহাদ চলতে থাকবে, অব্যাহত থাকবে। আল্লাহ আমাদের সকলকে জিহাদের প্রতি পবিত্র সুধারণা যেন আমরা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কয় ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়? এর মধ্যে 1 নাম্বার মুজাহিদ, 2 নাম্বার যারা বিয়ে করছেন অনেকেই তো আছেন, যারা করেন নাই আল্লাহ দ্রুত বিয়ে করার তৌফিক দান করেন। নবীজি বলেন 2 নাম্বার ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িন। 2 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তির একজন সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে। রাতের বেলা বিবির দিকে তাকায়, তাকায় দেখে বিবি ঘুমায়, আশেপাশের মানুষগুলা ঘুমায়। ওই ব্যক্তি নরম বিছানা ছাড়ে, বিবি ছেড়ে চিন্তা করে বিবিও ঘুমায়, আশেপাশের মানুষগুলোও ঘুমায়, আমি একটু আল্লাহর দরবারে দাঁড়ায় যাই। ফায়াকুমু মিনাল লাইল, ওই ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়ায় যায়। আল্লাহ তাআলা বলেন লাউ শাআ লা রাকাদা, এই ব্যক্তি চাইলেই ঘুমাইতে পারতো, কিন্তু না ঘুমায়া আমার দরবারে দাঁড়িয়ে গেছে। নবীজি বলেন এই বান্দার কর্মকাণ্ডে আল্লাহ খুশি হয়, আল্লাহ তাকে ভালোবাসে, তার কর্মকাণ্ডে আল্লাহ হাসতে থাকে। তাহলে এ আর একটা ইবাদত। আপনার বিবি ঘুমাইতেছে, 10টায় ঘুমাইছেন, রাত 4টা বাজেও যদি শীতকালে ওঠেন তাও তাহাজ্জুদের সময় থাকে, তো বিবি ঘুমাচ্ছে, নরম বিছানা, কম্বল টম্বল গায়ে দিয়ে আছে, আশেপাশে সবাই ঘুমাচ্ছে, তারা উঠবে একটু পরে ফজরের আজান দিল, আপনি 4টার দিকে উঠে গেলেন, 6 ঘন্টা ঘুম হয়ে গেছে আপনার। ওইটা চিন্তা করলেন সবাই ঘুমায়, বিবিও ঘুমায়, আমি কাউরে ডিস্টার্ব না করে একটু তাহাজ্জুদে দাঁড়ায় যাই, আল্লাহ ভালোবাসে, আল্লাহ খুশি হয়, আল্লাহ হাসে। এইভাবে আমরা সবাই যেন আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর ওয়াল্লাযী কানা ফী সাফারিন মাআহু রাকবুন, যেই ব্যক্তি সফরের মধ্যে আছে তার সাথে বিশাল বড় এক কাফেলা। দাওয়াত ও তাবলীগে কোথাও গেলেন, অথবা আপনি ত্রাণ দেওয়ার জন্য শেরপুর নেত্রকোনা গেলেন, আলেমদের নেতৃত্বে গেলেন, যাওয়ার পর যাইতে যাইতে এশার হয়ে গেছে। নামাজের পর আপনাদের আমির সাহেব যিনি, তারা আপনাকে বললেন রাতের খাবার খেয়ে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যান, কারণ সবাই ক্লান্ত শ্রান্ত মুসাফির। সবাই যখন রাতের বেলা ঘুমিয়ে যায়, আপনি চিন্তা করলেন আমি একটু 3টা 3:30টার দিকে ঘড়িটা অ্যালার্ম দিয়ে রাখি, কারণ সাধারণত আমার তাহাজ্জুদ মিস হয় না, আজকে সফরের কারণে বুঝি তাহাজ্জুদ মিস হয়ে যাবে। মানে এই ব্যক্তি তাহাজ্জুদ পরে কেউ জানে না, উনি চিন্তা করছে সফরে আসছি, সবাই ক্লান্ত মুসাফির, ঘুমায় গেছে, আর আজকের ঘুমটা হবে গভীর, সহজে ঘুম ভাঙবে না, সবার শরীর দুর্বল ক্লান্ত। ওই ব্যক্তি কি করছে? অ্যালার্ম দিয়ে রাখছে, 2টা 3টা 3:30 অ্যালার্ম বাজছে। উনি কি করছে? রাসূল হাদিসে বলে ফাকামা মিনাস সাহরি ফিদ দাররা, এই কষ্টের মুহূর্তেও ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে কিছু সময়ের জন্য হলেও আল্লাহর দরবারে দাঁড়ায়। আল্লাহ খুশি হয়, আল্লাহ হাসি দেয়, আল্লাহ তার এই কর্মকাণ্ডে তাকে ভালোবাসে। দেখো এত ক্লান্ত শরীর নিয়ে বান্দা আমারে ভুলে না, আমার দরবারে দাঁড়ায়। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় ভালো কাজগুলা বেশি বেশি আল্লাহকে খুশি করার জন্য করার তৌফিক দান করে। আল্লাহকে খুশি করার আরেকটা বর্ণনা শুনে মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের 2 নম্বর খণ্ড 219 নম্বর পৃষ্ঠা, এই পৃষ্ঠার মধ্যে আসছে বর্ণনাকারী তাবি, তার নাম সাদ ইবনে ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে আউফ। অনেক বড় নাম, এত বড়, খালি এতটুকু মনে রাখলে হবে সাদ। তিনি বর্ণনা করেছেন, আরেকজন আছে তাবিঈ, তার নাম হুমাইদ ইবনে আব্দুর রহমান। তাহলে 2 জন এই হাদিসের বর্ণনাকারী, সাদ এবং হুমাইদ। দোনোজন মসজিদে বসা, মসজিদে দোনোজন বসা।
ইতিমধ্যে একজন মুরব্বী বৃদ্ধ সুন্দর মানুষ সামনে দিয়ে গেছে। মাররা আলাইহি শাইখুন জামিল, একজন সুন্দর বৃদ্ধ মানুষ সামনে দিয়ে গেছে। হুমায়দ রহমতুল্লাহি আলাই, সাদ রহমতুল্লাহি আলাই দুইজন পাশাপাশি বসা। ওই হুমায়দ রহমতুল্লাহ আলাই একজনকে বললেন, এই আল্লাহর ওলি একজন বুজুর্গ, তিনি বয়স হয়ে যাওয়ার কারণে ফি উদুনাইহি সামামুন, তার কানে এখন একটু কম শুনে, কারণ অনেক বয়স হয়ে গেছে, তাকে একটু আমার সালাম দেন। তার যদি কোনো কাজ না থাকে তো একটু সালাম দেন। তো সালাম দিছে, আসসালামু আলাইকুম, আপনাকে সালাম পৌঁছেছে, যদি আপনার একটু সুযোগ হয় আপনি কি একটু আসবেন, বসবেন। তো উনি সালাম পাওয়ার পর সত্যি সত্যি আসা শুরু করছে। ওই মুরব্বী বুজুর্গ দুইজন যে মসজিদে পাশাপাশি বসা, হুমায়দ রহমতুল্লাহ আলাই সাদ রহমতুল্লাহ আলাইকে বললেন, আউসি আল্লাহু ফিমা বাইনি ওয়া বাইনা, এই সুন্দর মুরব্বীর জন্য আমার আর তোমার মাঝে একটু জায়গা ফাঁকা করো, তাকে আমাদের দুইজনের মাঝে বসাবো। তিনি বললেন, কেন, তিনি কে? জবাব দিলেন, ফাইন্নাহু ক্বাদ সাহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহর নবীর একজন বৃদ্ধ সাহাবী। বসে সাহাবী দুইজনের মাঝখানে বসলেন। বসার পর হুমায়দ রহমতুল্লাহি আলাই বললেন, আপনি নাকি আল্লাহ নবীর একটি হাদিস বর্ণনা করেন, যে হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা উত্তম কথা বলেন, আল্লাহ তাআলা উত্তম হাসি দেন। এরকম হাদিস নাকি আপনি একটা বলেন, বলেন তো আমাদের। সাহাবী বললেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীকে বলতে শুনছি, ইন্নাল্লাহা তাআলা ইউনশিউস সাহাব, আল্লাহ তাআলা মেঘ সৃষ্টি করেন, মেঘ সৃষ্টি করার পর ফায়ান্তিকু আহসানান নুক্তি, এরপর উত্তম কথা বলেন, ওয়ায়াদহাকু আহসানাদ দিহকি, এরপর আল্লাহ সর্বোত্তম হাসি দেন। মেঘ সৃষ্টি করেন, এরপর আল্লাহ উত্তম কথা বলেন, এরপর সর্বোত্তম হাসি দেন। বৃষ্টি রহমত, শুধু মাহফিল যারা করে তারা ছাড়া, কারণ তারা খালি চায় আজকে বৃষ্টিটা না আসুক। এমনি বৃষ্টি রহমত, শুধু মাহফিল যে এলাকা ওই এলাকাবাসী, ওইদিকে বৃষ্টি হোক, ওইদিকে হোক, এখানে না হোক। যাই হোক, মাহফিল যারা করে কি পরিমাণ দোয়া করে, অন্যদিকে হোক, এখানে না হোক, এ আর কি। তো যাই হোক, আল্লাহ তাআলা মেঘ সৃষ্টি করেন, এরপর আল্লাহ তাআলা উত্তম কথা বলেন, এরপর আল্লাহ তাআলা উত্তম হাসি দেন। তো আল্লাহ তাআলা সর্বোত্তম হাসেন। আল্লাহ এই হাসি, আর আল্লাহর হাসি মানে হলো আল্লাহ খুশি হওয়া। তো আল্লাহর এই খুশিটা, এটা বান্দার জরুরি যে আমার প্রতি আমার রব খুশি হয়। এজন্য আমরা সবাই এমন কাজ করা উচিত যেই কাজে আমরা আমাদের রবকে খুশি করতে পারি। বলেন তো আল্লাহর হাসি কেমন? না জানি না, তার মতো কেউ নাই। শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার? আল্লাহ তৌফিক দান করেন। সহিহুল জামে 1107 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম নুআইম ইবনে হাম্মার। এই নামটি সচরাচর শোনা যায় না। নুআইম ইবনে হাম্মার সাহাবীর নাম। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফযালুশ শুহাদা আল্লাযীনা ইউকাতিলুনা ফিস সাফফিল আউয়াল লাম ইয়াফতিলু ওয়ুজুহাহুম হাত্তা ইউকতালু। নবীজি বলেন, প্রথম কাতারে যারা লড়াই করতে করতে শহীদ হয়ে যায়, যারা চেহারাটা একবারের জন্য পিছনে তাকায় না, ফিরেও দেখে না পিছনে কি আছে, তারা শুধু সামনের দিয়ে লড়াই করতে থাকে। প্রথম কাতারে লড়াই করতে করতে যারা শহীদ হয়ে যায়, নবী বলেন, উলাইকা ইয়াতালাব্বাতুনা ফিল গুরাফিল উলা বিনাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ মাকামের মধ্যে এই প্রথম কাতারের শহীদ যারা, তারা গড়াগড়ি করতে থাকে। জান্নাতের সর্বোচ্চ স্থানে তারা গড়াগড়ি করে। নবীজি বলেন, আল্লাহ তাআলা যখন দেখেন শহীদরা গড়াগড়ি করেন, আল্লাহ হাসে। আবার আল্লাহ হাসে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, শোনো, আল্লাহ যদি কোনো বান্দার কর্মকাণ্ডে হাসে, ফালা হিসাব আলাই, তার কোনো হিসাব নাই। এটা বলা উদ্দেশ্য। রবরে যদি খুশি করে ফেলতে পারি, রব চাইলে বিনা হিসাবে জান্নাত দেবে। এটা মূল বিষয়, আল্লাহরে খুশি করা। তো নবীজি বলেন,
আল্লাহ যদি খুশিতে তোমার কর্মকাণ্ডে হাসে, ফালা হিসাব আলাই, তার আর কোনো হিসাব হবে না। আল্লাহ আমাদেরকে আল্লাহকে বেশি বেশি খুশি করার মতো আমল করার তৌফিক দান করুন। এবার আপনাদেরকে আশ্চর্য একটা বর্ণনা বলি। নিহত ব্যক্তি আর হত্যাকারী দুইজনকে জান্নাতে দেখে আল্লাহ হাসবে। কি হলো ঘটনাটা? সুবহানাল্লাহ যারা বলেন নাই কেন আমি জানি, কেন আমি বুঝছি। কেন হুজুর নিহত ব্যক্তি জান্নাতে যাবে বুঝলাম, হত্যাকারী আবার কেমনে জান্নাতে যাবে? এই কারণে আপনারা অনেকে টেনশনে সুবহানাল্লাহটা বলেন নাই, এটা আমি কিন্তু বুঝতে পারছি। তো যাই হোক, সুবহানাল্লাহ বলেন, এরপরে আমি ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা দিতেছি। নিহত ব্যক্তি জান্নাতে যাবে, হত্যাকারীও জান্নাতে, আর এই দুইজনকে দেখে আল্লাহ হাসবে। আল্লাহ বুঝাবে এটা আমার কুদরত, দেখো নিহত ব্যক্তির জান্নাতে আনলাম, হত্যাকারীকেও কেমনে আমি জান্নাতে আনলাম। হাদিসটি শোনেন, সহিহ বুখারীর বর্ণনা 2826 নম্বর হাদিস, 2826। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يضحك إلى رجلين يقتل أحدهما الآخر يقتلان الجنة। নবীজি বলেন আল্লাহ তাআলা এমন দুই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসবেন, একজন আরেকজনকে হত্যা করবে আর পরিশেষে উভয়ে জান্নাতে যাবে, একজন আরেকজনকে হত্যা করবে পরিশেষে উভয়ে জান্নাতে যাবে। এই দুইজনকে দেখে আল্লাহ হাসবেন। নবী এবার ব্যাখ্যা করে বুঝাই, কাতিলু হাদা ফি সাবিলিল্লাহ, নিহত ব্যক্তি লড়াই করতে করতে শহীদ হয়ে জান্নাতি হয়ে যায়। হত্যাকারী অমুসলিম ছিল, কিছুদিন পর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল, হত্যাকারী যিনি ছিলেন তিনি মুসলমান হওয়ার পর তার তওবা আল্লাহ কবুল করে নেয়। এবার এই ব্যক্তিও জিহাদের ময়দানে যায়, জিহাদ করতে করতে ফায়ুস্তাশহাদ, এবার তিনিও শহীদ হয়ে যায়। আগের নিহত ব্যক্তিও শহীদ হয়ে গেলেন, হত্যাকারীও মুসলমান হওয়ার পর লড়াই করতে করতে শহীদ হয়ে যায়। এবার দুই শহীদকে জান্নাতে যখন দেখবে আল্লাহ, একজন নিহত আর একজন হত্যাকারী, ওই হত্যাকারী ও শহীদ, তার দুইজনকে দেখে আল্লাহ হাসতে থাকবেন। দেখছো আমি আল্লাহ কিভাবে হত্যাকারীকেও জান্নাতে আনলাম, এবার বুঝে আসছি নি সবার? এই দুই ব্যক্তিকে দেখো আল্লাহ তাআলা হাসবেন। একজন সাহাবীর নাম ইবনে মুআজ, কি নাম? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাজমাউজ জাওয়ায়েদ 9 নম্বর খণ্ড 312 নম্বর পৃষ্ঠা। লাম্মা তুওয়াফিয়া সাদ ইবনে মুআজিন সাহাত উম্মুহু, সাদ ইবনে মুআজ মারা গেছে, তার মা কাঁদতেছে। নবীজি বললেন, এ সাদের মা, লিয়ার কদমউকি, তোমার চোখের পানি যেন শুকায়া যায়, কান্না করো না, থামো। ওয়ায়াযহাব হুজনুকি, তোমার দুঃখ যেন দূর হয়ে যায়, তোমার কান্না যেন থেমে যায়, তোমার দুঃখ যেন দূর হয়ে যায়, এত কান্না করো কেন, থামো। সাদ ইবনে মুআজের মা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান মারা গেছে, অটোমেটিক আমার চোখ দিয়ে পানি আসে, আমি কি করব? নবীজি বললেন, সুসংবাদ গ্রহণ করে নাও, কান্না থামাও, সুসংবাদ দিমু, কান্না থামাও, সুবহানাল্লাহ, কান্না থামাও, সুসংবাদ দিমু। তোমার সন্তান মুআজের মৃত্যুতে আল্লাহ এত খুশি হয়েছে, খুশিতে আল্লাহ হাসি দিছে। তোমার সন্তান আল্লাহর কাছে যাবে, আল্লাহ তাকে পেয়ে খুশি। আর কি হয়েছে জানো? ওয়াহতাজ্জালাহুল আরশ, আল্লাহর আরশ কেঁপে উঠছে। কুইজে আসবে কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, বলেন তো কোন সাহাবী? কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহ হাসছে? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবীর মৃত্যুতে আল্লাহ তাআলা হাসি দিয়েছে। কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে, এই জান্নাতীরা যখন নাকি আল্লাহর সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করবে, আল্লাহ সাক্ষাৎটা দিবে সর্বপ্রথম হাসতে হাসতে। কিভাবে সাক্ষাৎ দিবে? সহিহ মুসলিমের বর্ণনা 191 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 357 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, তুদআল উমামু বিআওসানিহা ওয়া মা কানাত তা'বুদ,
কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতকে ডাকা হবে তাদের খোদা সহ, তাদের মাবুদ সহ। বলেন নাউজুবিল্লাহ। খোদা সহ, মাবুদ সহ, যার পূজা কর্তা, যার ইবাদত কর্তা, তাদেরকে সহ আস। এটা মুসলিমের বর্ণনা। বুখারীর বর্ণনা 6573 নম্বর হাদিস, কিতাবুর রিকাক, কোমল হ অধ্যায়। এই অধ্যায়ের সর্বশেষ হাদিসটা কিতাবুল হাউজের একদম আগের হাদিস। এই হাদিসে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম যে ঘোষণাটা করবে, এটা টেনশনের বিষয় ঘোষণাটা। দেখেন আগে আপনারা শোনেন, শোনার পর এটা ডেলি ভাববেন যে আল্লাহ কি ঘোষণা করবে প্রথম। কিয়ামতের ময়দানে সবাইকে একত্রিত করার পর, আমাকে আপনাকে সবাইকে একত্রিত করার পর আল্লাহ তাআলা ঘোষণা করবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবিহু। দুনিয়াতে যে যার ইবাদত করতা সে তার অনুসরণ করো। যে যাকে মাবুদ মনে করতা, যে যাকে খোদা মনে করতা, তার কাছে যাও। ফায়াতবাউ মান কানা ইয়াবুদুশ শামসা। যারা সূর্যের পূজা করত তারা সূর্যের কাছে যাবে। ওয়া ইয়াবুদু মান কানা ইয়াবুদুল কমার। আর যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের কাছে যাবে। ওয়া ইয়াতবাউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত। যারা মূর্তি পূজা করত তারা মূর্তির কাছে যাবে। ওয়া তাবকা হাদিহিল উম্মাহ। এই উম্মত বাকি থাকবে। ফায়াতিহিম ফি গায়রিস সূরাতিল্লাতী ইয়ারিফুনাহু। আল্লাহ তাআলা সবার সামনে আসবে, অন্যভাবে আসবে যেইভাবে মানুষ আল্লাহ তাআলাকে চিনবে না। আসার পর আল্লাহ বলবে, মান তানজুরুনা। তোমরা কার অপেক্ষা করতেছ? আল্লাহকে যারা আল্লাহ মানতো, আল্লাহকে যারা রব মানতো, তারা জবাব দিবে, নানজুরু রব্বানা। আমরা আমাদের রবের অপেক্ষা করি। সবাই যার যার খোদার কাছে চলে গেছে, কিন্তু একদল বাকি থাকবে। আল্লাহ তাদেরকে বলবে, আচ্ছা তোমরা যাও না কেন, তোমরা কার অপেক্ষা আছো? তারা বলবে, আমরা আমাদের রবের অপেক্ষা আছি। আল্লাহ বলবে, আনা রব্বুকুম। আমি তোমাদের রব। সুবহানাল্লাহ। সবাই বলবে, না না, হাত্তা নানজুরা ইলাইকা। কোথায়? আপনারা আমরা দেখি না। এটা মুসলিমের বর্ণনা। বুখারীর বর্ণনা আসছে, আল্লাহ এমন ভাবে আসবে যেইভাবে আসলে এটা আল্লাহর, মানে এইভাবে আল্লাহকে বান্দা চিনবে না। তখন আল্লাহ কি করবে? ফায়াতিহিম ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা রাব্বা। মানুষ যেইভাবে আল্লাহকে চিনবে ওইভাবে আল্লাহ ফায়াতাজাল্লা লাহুম ইয়াদহাক। হাসতে হাসতে তাদের সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ তাআলার হাসি। আল্লাহ হাসতে হাসতে উপস্থিত হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে খুশি করার তৌফিক দান করুন। এবার দেখেন, সর্বশেষ ঈমানদার বান্দা জাহান্নাম থেকে বের হয়ে যে জান্নাতে যাবে, ও কি করবে? জান্নাতের দরজায় আল্লাহর সাথে সর্বশেষ একটা কথা বলবে। এটা শুনে আল্লাহ হাসবে। হাদিসটি একটু বড় হবে, বলমুনি তো মন দিয়া একটু শুনেন ধৈর্য সহকারে। সহিহ মুসলিমের বর্ণনা 187 নম্বর হাদিস, আর পকেটের উস্তাদ অনুযায়ী 351 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ওইটা বলতে হয় কেন? আবার মিলায় চিপা চুপাই গিয়া যে মিলেনি, কিন্তু এটা না বললেও সমস্যা নাই। এটা কিন্তু আন্তর্জাতিক ভাবে ফলো করা হয় না পকেটের উস্তাদকে। আর আমরা মাদ্রাসায় যে কিতাব, এটা কিন্তু ওয়ার্ল্ডে ফলো করা হয়, এ মাথা রাখবেন। এরপরেও বোনাস বলে দিচ্ছি এটা, তো মানে ওই ঝগড়াঝাটি মুক্ত থাকার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, আমি তার ব্যাপারে ভালো করে জানি, নবীর কাছ থেকে ভালো করে শুনছি। তাহলে ওই ব্যক্তিটা কে? প্রথমে বুখারী থেকে একটু বর্ণনা জেনে এখানে চলে আসে। ওই যে আল্লাহ তাআলা বান্দাদের সামনে আসবে, আসার পর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান থেকে জান্নাত পর্যন্ত ইউদরাবু জিসরু জাহান্নামা, জাহান্নামের উপর দিয়ে একটা পুল স্থাপন করবে, যেটাকে বলা হয় পুল সিরাত। বিহি কালালিবু মিসলু শাওকিস সাদান। এই পুল সিরাতের উপরে কাঁটা থাকবে, সাদান গাছের কাঁটার মতো কাঁটা। সাহাবীদেরকে নবী বললেন, আমার আইতুম শাওকাস সাদান। আচ্ছা, তোমরা কি সাদান গাছের কাঁটা দেখেছো? দেখো নাই কখনো? সাহাবীরা জবাব দিবে, জি হুজুর দেখছি আমরা। নবীজি বলবে, এই পুল সিরাতের উপর কাঁটাগুলা হবে সাদান গাছের কাঁটার মতো। গায়রা আন্নাহু লা ইয়ালামু কদরা ইযমিহা ইল্লাল্লাহ। তবে কাঁটা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এত বড় বড় কাঁটা হবে। ফাতাখতাফুন নাসা বিকদরি আ'মালিহিম। মানুষকে তার আমল অনুযায়ী কাটা পাকড়াও করবে।
মিনহুমুল মুবাকু বিআমালিহি, কেউ কেউ তার খারাপ কাজের কারণে ধ্বংস হবে, কাঁটা তাকে জড়ায়া ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। নবীজি বলেন ওয়া মিনহুমুল মুখারদাল, কেউ কেউ সামান্য ঈমানের কারণে বারবার হোঁচট খাবে, আবার পড়ে যাবে, আবার হোঁচট খাবে, এইভাবে যাইতে যাইতে কোন মতে ব্রিজ পাড়ি দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। তাও সফল, এটাও সফল। এই যে সামান্য ঈমান নিয়ে জান্নাতে গেল, এটাও সফল, বড় অনেক ভাগ্যবান, সেও অনেক ভাগ্যবান। তবে কিছু কিছু ঈমানদার খারাপ কাজ করছে দুনিয়াতে, তারা প্রথম চান্সে না যেতে পেরে কিছু শাস্তি ভোগ করার জন্য ওই জাহান্নামের মধ্যে পড়ে যাবে, তারা সেখানে আযাব ভোগ করা লাগবে, কিছুদিন শাস্তি ভোগ করা লাগবে। কতদিন আল্লাহ জানে কতদিন। প্রাথমিক বিচার কার্য শেষ করার পর এবার আল্লাহ বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। জাহান্নামের মধ্যে যাও, যাওয়ার পর যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানায়া দাও। ফেরেশতারা জাহান্নামের মধ্যে ঈমানদারদেরকে তালাশ করবে। নবী হাদিসের মধ্যে বলেন কদিম তুহিশু আদু হুমামা, জাহান্নামের মধ্যে তারা পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে। প্রশ্ন হলো কয়লার মতো মানুষগুলা কিভাবে চেনা যাবে? কয়লার মতো মানুষগুলা চেনা যাবে কিভাবে? কিভাবে চেনা যাবে এটা আমি বলবো, বলার আগে ওয়াদা করতে হবে আপনারা সবাই। আমি বলার পর একটা ওয়াদা নিব, সেই ওয়াদাটা কারা কারা রক্ষা করবেন ইনশাআল্লাহ? তাহলে হাত তুলে রাখেন, রক্ষা করবেন নি? বলেন ডেলি নামাজ পড়বেন 5 ওয়াক্ত? তাহলে বলবো, নাহলে বলবো না। সত্যিকার অর্থে যারা আসলে পড়বেন তারা বলেন পড়বেন ইনশাআল্লাহ। হাত নামান। সবাই তো পূর্বে, কাফেরও পূর্বে, মুনাফিকও পূর্বে, ইমানদারও পূর্বে। তো ইমানদারকে ফেরেশতা চিনবে কিভাবে যে এটা ইমানদার? এজন্য হাত তুলিস। নবীজি বলেন ইউরাফুনা বিআলামাতি আতারিস সুজুদ, ইমানদারদের কপালে সেজদার চিহ্ন দেখে চেনা যাবে এটাই হলো ইমানদার। এবার আপনাদের মনে প্রশ্ন, ইমানদারকে সেজদার স্থান দেখে কেন চেনা যাবে? নবীজি বলেন ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাআকুলা মিন ইবনি আদামা আসারাস সুজুদ। আল্লাহ তাআলা আগুনের উপর হারাম করে দিয়েছেন আগুন। আমার ইমানদার বান্দাকে যতই পুরাও তার সেজদার জায়গাটা কিন্তু পুরাইবা না। আল্লাহ আগুনের উপর হারাম করে দিয়েছে, আগুন যেন আদম সন্তানের সেজদার স্থানটা না খায়। এই জন্য বলছি যে হাত তুলে অঙ্গীকার করেন নামাজ ছাড়বেন না। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের সকলকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। তো ফেরেশতারা তাদেরকে বের করে নিয়ে আসবে। বের করার পর ইয়ামবুতুনা কানাবাতিল হাব্বাতি ফি হামিয়াতিস সাইলি ওয়া ফি রিওয়ায়াতিন ফি হামিলিস সাইল, প্রবাহমান স্রোতের মধ্যে খড়কুটা ভাসতে ভাসতে এক কোনায় ময়লা আবর্জনা একত্রিত হওয়ার পর এই ময়লার মধ্যে যেমন গাছ উৎপন্ন হয়ে যায়, নবীজি বলেন এই গাছটা যেমন সজীব হয়ে যায়, ময়লার মতো মানুষগুলা ইউলকাউনা ফি নাহরিল হায়াত, সঞ্জীবনী একটা নদী আছে, ওই নদীর মধ্যে কয়লার মতো ইমানদারদেরকে গোসল করানো হবে। আল্লাহ তাআলা তাদের অবস্থা এমন বানাবে, দেখলে তাদেরকে মনে হবে নতুন একটা গাছের মতো, তারাও যেন সজীব হয়ে যায়। এরপর আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সবগুলোরে বের করা শেষ, সব শেষ বের করা, একটা বাকি আছে। কয়জন? একজন ইমানদার বাকি আছে। এবার মুসলিমের বর্ণনায় চলে আসে। জাহান্নাম থেকে জাহান্নামের বর্ডারের দিকে রওনা করবে ওই সর্বশেষ ইমানদার, যাইতেছে বর্ডারের দিকে। তার টার্গেট হলো কোনো মতে আগুন পাড়ি দেওয়া, এটাই তার টার্গেট। জান্নাত আপাতত তার টার্গেট না, শুধু আগুনটা পাড়ি দেওয়া তার টার্গেট। ফাহুয়া রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান, একবার সামনে যায়, একবার হোঁচট খায়, আবার সামনে যায়, আবার হোঁচট খায়। ওয়া তাসফাহুন নারু মাররাতান, আগুন চারদিক থেকে তাকে ঝাপটে ধরবে। এইভাবে করতে করতে বান্দা যখন আগুন পাড়ি দিয়ে আগুনের ওপারে চলে যায়, আগুনের উপারে যাওয়ার পর এখনো তার চেহারা, তার শরীরটা আগুনের দিকে আছে, আগুন তার শরীরে আর লাগে না, তবে আগুনের তাপ তার শরীরের মধ্যে যায়, তাপটা শরীরে যায়। আল্লাহ তাআলাকে বলবে ইয়া রাব্বি ইসরিফ ওয়াজহি আনিন নার,
আল্লাহ আমার চেহারাটা একটু আগুন থেকে সরায়া দেন মাবুদ। আল্লাহ তাআলা বলবেন আমি যদি তোমার চেহারা সরায়া দেই তুমি আবার আমার কাছে আরেকটা চাইবা। এই বান্দা বলবে আল্লাহ কদ কশাবানি রিহুহা ওয়া আহরাকানি যাকাউহা, মাবুদ আগুনের তাপ আর সহ্য হয় না, এই আগুনের তাপ আমার শরীরটা জ্বালায়া দিছে মাবুদ, আগুনের তেজ আমাকে উত্তপ্ত বানায়া দিছে। আল্লাহ আপনার কাছে একটাই চাওয়া, আমার চেহারাটা আপনি আগুন থেকে সরায় একটু অন্যদিকে করে দেন, ওয়াদা করলাম আর আমি আপনার কাছে কিছুই চাইবো না। মাবুদ একটু সরায়া দেন, আমি কিচ্ছু চাইবো না। আল্লাহ বলবে ঠিক তো চাইবা না, না, তাকে নিরাপদ দূরত্বে আল্লাহ নিবেন, তখন আর আগুনের তাপ তার শরীরে লাগবে না। সামনে গিয়ে কি করবে জানেন? একটু সামনে গিয়ে হাত্তা ইযা মা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, নিরাপদ দূরত্বে যাওয়ার পর আবার পিছনের দিকে তাকাইবে আগুনের দিকে, আগুনকে লক্ষ্য করে বলবে আগুন তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, আমার আল্লাহ বড় বরকতময়, আমার আল্লাহ বড় দয়ালু, তোমার মতো আযাব থেকে আল্লাহ আমারে রক্ষা করছে, আমার মতো সুখী মানুষ আর কেউ নাই। তার মনে হবে সেই সবচেয়ে সুখী আছে, তার মতো সুখী মানুষ আর কেউ নাই। আসলে তো তার চেয়ে সুখে আছে জান্নাতীরা, কিন্তু তার মনে হবে যে আমি সবচেয়ে সুখী মানুষ। আগুনকে লক্ষ্য করে বলবে লাকাদ আতানিল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগুন জানো আল্লাহ আমারে এমন নিয়ামত দান করছে যেই নিয়ামত দুনিয়ার পূর্বাপর আর কাউকে দেয় নাই, আমি সবচেয়ে সুখী মানুষ, আমার রব আমার এত বড় নিয়ামত দিছে। অথচ তার মনে হবে কি জানেন? যে জাহান্নাম থেকে বের হইছি, এর চেয়ে বড় নিয়ামত আর কি লাগে। কিন্তু জান্নাতীদের ব্যাপারটা তার কল্পনায়ও আসবে। আল্লাহ বলবে ঠিক তো আর কিছু চাইবা না? না মাবুদ আর কিছু যাব না। তাহলে সবচেয়ে সুখী মানুষ সে তার মতে। হঠাৎ তাকায় দেখবে তুরফাউলাহু শাজারা, একটা গাছ উদ্ভাসিত হবে, এই গাছের ছায়া আছে, গাছের পানি আছে। গাছ দেখার পর এত সুন্দর নিয়ামতে পরিপূর্ণ একটা গাছ, নবীজি বলেন এই নিয়ামত দেখা কোনো মানুষ স্থির থাকতে পারে না। আল্লাহকে বলবে ইয়া রাব্বি আদনি মিন হাযিহিশ শাজারাতি লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ একটু গাছের নিচে নিয়ে যান, গাছের ছায়া নিব, গাছের পানি পান করব, বাস আর কিছুই চাই না। আল্লাহ তাআলা বলবেন একটু আগে না বললা কিছু চাইব না, এখন আবার এটা চাইতেছো, বিষয়টা কি? আল্লাহ ওয়াদা করতেছি কিছু যাব না। আল্লাহ তাআলা বলবেন লাআল্লি ইন আ'তাইতুকাহা সালতানি গায়রাহা, আমি জানি আমি তোমাকে এই গাছের নিচে নিলে তুমি আবার আরেকটা চাইবা। ফায়াকুলু লা ইয়া রাব্বি, সে বলবে না মাবুদ আর চাইব না। ওয়া ইউআহিদুহু আল্লা ইয়াসআলাহু গায়রাহা, ওয়াদা করবে আল্লাহ, পাক্কা ওয়াদা করলাম আমি আর আপনার কাছে কিছুই চাই না। ওয়া রাব্বুহু ইয়াজির, আমার আল্লাহ তাকে তখন তার এই ওজর কবুল করে ফায়ুদিনিহি মিনহা, আল্লাহ তাআলা তাকে নিয়ামতে পরিপূর্ণ গাছের নিচে নিয়ে যাবে। ফায়াস্তাযিল্লু বিযিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা, গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে। এবার সে বলবে আমার চেয়ে সুখী মানুষ আর কেউ নাই। তাহলে একটু আগে কি ছিল? এখন তার মনে হবে এটাই সবচেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় সুখ তার হতেই পারে না। এইভাবে সুখে কাটাইতেছে। সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, হঠাৎ তাকায় দেখবে আগের গাছের চাইতে অনেক বেশি সুন্দর আরেকটা গাছ। মানবিক সেন্স খাটায় বলেন ও কি বলবে এখন? বাস আল্লাহরে বলে আল্লাহ আদনিনি মিনহা, ওটার কাছে নিয়ে যান। লিআশরাবা মিন মাইহা ওয়া আস্তাযিল্লা বিযিল্লিহা, পানি পান করব, গাছের ছায়া নিব। আল্লাহ তাআলা বলবেন ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাকা, ও আদম সন্তান তুমি বড় গাদ্দার। এটা মায়া, মায়া, এটা ধমকের গাদ্দার না, এটা মায়া করে। ও আদম সন্তান তুমি বড় গাদ্দার, এটা কিন্তু ধমক দিয়া না। ওস্তাদ মাঝে মাঝে বলে না গাধা, এটা মায়া, মায়া করে গাধা বলে। ওস্তাদের গাধাও দোয়া, মা বাবার গাধা দোয়া। ওস্তাদ বলে আরে গাধা বুঝে না কিছু, দোয়া। আল্লাহ তাআলা মায়া করে বলবে আদম সন্তান তুমি বড় গাদ্দার। প্রথমে বললা কিছু চাইবা না, আবার তুমি গাছের কাছে আইসা বললা কিছুই চাইবা না, এখন দ্বিতীয় গাছ। আল্লাহ এখন আমার ওইটার কাছে নিয়ে যাচ্ছে, আমি আর কিছুই চাইবো না, এবার পাক্কা ভাবা।
আল্লাহ তাআলা বলবে, পুরো হাদিসের ভাষা, লাআল্লি ইন আদনাইতুকা মিনহা তাসআলুনি গায়রাহা, আমি তোমার দ্বিতীয় গাছের নিচে নিলে তুমি আবার আরেকটা চাইবা। আল্লাহ এবার আর চাবো না, সে বলবে। আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় গাছের নিচে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। নিয়ে যাওয়ার পর গাছের ছায়া দিবে, গাছের পানি পান করবে, করার পর এবার যে ঘটনাটা ঘটছে দেখেন, সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলায়াইন। এই বান্দা তাকায় দেখবে জান্নাতের দরজার সামনে একটা গাছ আগের দুই গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর, একদম দরজার কাছে। এবার তার মাথায় একটু একটু আসবে, ও জান্নাত আছে, দরজা। এতক্ষণ কিন্তু এটা কল্পনায় ছিল না। এবার সাহস করে বলে ফেলবে, আদনিনি মিনহা, আল্লাহ ওটার নিচে নিয়ে যান আমাকে। আল্লাহ তাআলা বলবেন, ওখানে গেলেও তুমি আরেকটা চাইবে। সে বলবে, আল্লাহ ওখানে যাওয়ার পর আমি আর কিছুই চাইবো না। এই যে আপনারা হাসতেছেন না, এটা হাসিরই কথা, আল্লাহ হাসবে একটু পরে, সুবহানাল্লাহ। তো যখন এটা বলবে, আল্লাহ তাআলা ওকে জান্নাতের দরজার সামনে গাছের নিচে নিয়ে যাবে। আসলে কি জানেন, আল্লাহর মায়া করে, দয়া করে, কৌশলে ওরে জান্নাতের দিকে নিতেছে। এটা আল্লাহই করতেছে। কে করতেছে? হ্যাঁ, আল্লাহই করতেছে। দরজার কাছে যাওয়ার পর ঘটনা আরেকটা ঘটছে। ওখানে দাঁড়ায় আছে, এখন তার গাছ টাছের জায়গা নাই, তো দাঁড়ায় আছে। ফায়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, হঠাৎ তার কানের মধ্যে জান্নাতীদের আওয়াজ আসছে। তো জান্নাতীদের কথার আওয়াজও সুন্দর। আল্লাহ এত সুন্দর কথার আওয়াজ, চুপ রয়েছে যে এইবার কি বলবে। হাদিসে আসছে, সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, আল্লাহ তাআলা যতক্ষণ চাইবে ও চুপ থাকবে। এইবার মানে অনেকক্ষণ চুপ, যে তিনবার যা ঘটনা ঘটাইছি। এবার হঠাৎ সাহস করে বলবে, আল্লাহ আদখিলনিহা, আমারে ভিতরে দিয়ে দেন, আমি যাব, এদের আওয়াজ শুই না, আবার চলে আসবো, আপনি আমার একটু দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, মায়াসরিনি মিনকা, আচ্ছা তোমার চাওয়াটা শেষ হবে কখন বলো তো? আল্লাহ বলবে, মায়াসরিনি মিনকা, তোমার চাওয়া শেষ হবে কখন? তখন ওকে আল্লাহ বলবে, বান্দা আমি যদি তোমাকে দুনিয়া এবং দুনিয়ার মতো আরো 10টা, এই দুনিয়া আর দুনিয়া 10টার মতো এরকম যদি আমি তোমাকে একটা বালাখানা দিই, আয়ুর দিকা, তুমি কি এতে খুশি? এই কথা বলার পর এই বান্দা তখন আল্লাহকে বলবে, আহ আতাস্তাহজিউ বি ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো বিশ্ব জগতের রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? এই যে বলবে আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন, এই কথাটা বললে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবী এটা হাসি দিচ্ছে। ছাত্রদেরকে বললেন, আচ্ছা তোমরা আমাকে জিজ্ঞাসা করবা না, আলা তাসআলুনি মিম্মা আদহাকু, আমি কেন হাসতেছি জিজ্ঞাসা করবা না? তো ছাত্ররা জিজ্ঞাসা করলেন, মিম্মা তাদহাকু, আপনি কেন হাসতেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমাদেরকে এই হাদিস বলার পর একটা হাসি দিছে, তাই আমি হাসছি। নবীজিকে আমরা জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসতেছেন? নবীজি বললেন, বান্দা যখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন, এই কথাটা শুই না আল্লাহ হাসি দিবে, তাই আমি নবী হাসতেছি। কে হাসবে? ওই যে মূল আলোচনা, যে আল্লাহরে হাসি দেওয়ান, খুশি করান। আল্লাহর হাসি খুশি কেমন আল্লাহ জানেন, লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তো আমাদের কথা হলো এমন আমল করা যে আমলে আল্লাহ খুশি হয়ে যায়। ঘটনা শেষ হয় নাই, ও কোথায় আছে? দরজার সামনে। আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। জান্নাতে প্রবেশ করানোর পর যেটা ঘটছে এটা আরো হাসির, আপনারা দেখেন, ভিতরে গিয়ে আরো হাসির ঘটনা ঘটছে। আল্লাহ বলবেন, যাও ইযহাব ফাদখুলিল জান্নাহ, ভিতরে যাওয়ার পর আপনার জান্নাত কিন্তু একটা বিশাল মহল, ওই মহলে এক একজনের এক এক রাজধানী, এক এক এলাকা, নবীর মহল, সাহাবীর মহল, অলির মহল, আলেমের মহল, হাফেজের মহল, এক একজনের এক এক আজীব আজীব এলাকা। এখন আল্লাহ তাকে বলবে, যাও প্রবেশ করো। বুখারীর বর্ণনা, সে আল্লাহকে বলবে, ওয়াজাতুহা মালআ, আল্লাহ সবার ঘরই তো পরিপূর্ণ, মানে প্রত্যেকেরটা প্রত্যেকের, আমি কই থাকবো? 3বার ঘটনাটা ঘটবে, 3বার। আল্লাহ বলবে, ইযহাব, আবার যাও, ফাদখুল, প্রবেশ করো। আয়েশা বলে, আল্লাহ ওয়াজাতুহা মালআ, পরিপূর্ণ, সবাই সবারটা দখল করে আছে। আবার আল্লাহ বলবে, যাও, আবার আল্লাহকে বলবে, ওয়াজাতুহা মালআ, মাবুদ পরিপূর্ণ। এবার আল্লাহ বলবে, তামান্না মিন কাজা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে চাও, ওইটা চাও। সুবহানাল্লাহ। তামান্না মিন কাজা, ওটা চাও, তামান্না মিন কাজা, ওটা চাও। আল্লাহ শিখাইয়া দিবে চাওয়া কি চাইবে, দিবে কে? আল্লাহ। শিখাইয়া দেয় কে? আল্লাহ। তিনিই তো আল্লাহ। দিবে কে? আল্লাহ। শিখাইয়া দেয় কে? আল্লাহ। তিনি আল্লাহ। মানে আল্লাহ দিবে, আল্লাহ শিখাইয়া দেয়, তুমি আমার কাছে এটা চাও, আমি তোমারে দেই।
কত সুন্দর করে বলে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দিই। কত সুন্দর করে বলে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা আমারে ডাকা মাত্রই সাড়া দিই। ফাল্যাস্তাজিবুলি, তারাও যেন সাড়া দেয়। কিন্তু মুয়াজ্জিন 5 বার বলে আল্লাহর পক্ষ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দা সাড়া দেয় না। রব সাড়া দেয়, বান্দা সাড়া দেয় না। যাই হোক, সুন্দরভাবে বলেন, দিবে কে? শিখায় দেয় কে? তুমি চাও, এটা চাও, ওটা চাও, এটা চাও, সব বলতে বলতে হাত্তা ইনকাতাআত বিহিল আমানি, ওর চাওয়া যখন শেষ হবে আল্লাহ বলবে যা যা বললাম সব তোমার। আচ্ছা, এগুলা রাখার জন্য তোমার একটা বাড়ির দরকার। জি আল্লাহ, বাড়ির দরকার। এরপরে আল্লাহ ওই কথাটা বলবেন, তোমার জন্য দুনিয়া এবং দুনিয়ার মতো আরো 10টা। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেউ বলেছেন 10টা আর কেউ বলেন না, দুনিয়া একটা আর আরো 10টা, মোট 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানা সর্বশেষ মুমিন হিসাবে আমি তোমাকে দান করব। এগুলো ইমানের পাওয়ার, সর্বশেষ ইমানদারকে আল্লাহ এটা দান করবেন। এই জন্য আমরা এমন এমন কর্ম করা, যে করবে আমরা আমাদের রবকে খুশি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকে এ পর্যন্তই। আল্লাহকে খুশি করব, আল্লাহ যেন হাসি দেয়, আল্লাহ যেন খুশি হয়, এমন আমলগুলা বেশি করার চেষ্টা করব। এর মধ্যে কিছু আমল আমরা শিখেছি। শীতকালে তাহাজ্জুদ পড়া, স্ত্রী ঘুমিয়ে আছে তাহাজ্জুদ পড়া, সফরে ক্লান্ত শ্রান্ত শরীরে তাহাজ্জুদ পড়া, জিহাদের মানসিকতা রাখা, শহীদ হওয়ার মানসিকতা রাখা, এই আমলগুলা করা, মেহমানকে এমন মেহমানদারি করা যে মেহমানও খুশি হয় আল্লাহও খুশি হয়ে যায়, এমন মেহমানদারি করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম